একটি দেশের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটি, চারপাশে বহু স্তরের নিরাপত্তা, আধুনিক রাডার, এলিট গার্ড। অথচ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেখান থেকেই তুলে আনা হলো একজন রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে। কোনো যুদ্ধ ঘোষণা নেই, কোনো আগাম সতর্কতাও নয়। এই অসম্ভব অভিযানের পেছনে যে বাহিনী, তারা আমেরিকার সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর ইউনিট, ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার এই দুঃসাহসিক অভিযানের দায়িত্ব দেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, আর সেই নির্দেশ বাস্তবায়নে মাঠে নামে যুক্তরাষ্ট্রের এলিট স্পেশাল ফোর্স, ডেল্টা ফোর্স। ১৯৭৭ সালে গঠিত ডেল্টা ফোর্সের অফিসিয়াল নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিট্যাচমেন্ট, ডেল্টা। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত এই বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোর সবচেয়ে গোপন অংশগুলোর একটি। তারা সরাসরি ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে কাজ করলেও অপারেশনের বিস্তারিত জানানো হয় শুধুমাত্র জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডকে, তাও সীমিত আকারে। এই বাহিনীর গোপনীয়তা এতটাই চরম যে প্রয়োজনে তারা নিজেদের পরিচয় আড়াল করতে ভিন্ন ভিন্ন কোড নেম ব্যবহার করে, যেমন কমব্যাট অ্যাপ্লিকেশনস গ্রুপ বা আর্মি কম্পার্টমেন্টাল এলিমেন্টস। ডেল্টা ফোর্স তৈরি করা হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মিশনের জন্য। তাদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে কাউন্টার টেররিজম অপারেশন, জিম্মি উদ্ধার, হাই ভ্যালু টার্গেট গ্রেফতার বা নির্মূল, শত্রু ভূখণ্ডে গোপন অনুপ্রবেশ, রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিক নিরাপত্তা। এই বাহিনীর সদস্যরা শুধু যুদ্ধ করতে জানে না, তারা ছদ্মবেশ, স্নাইপিং, ক্লোজ কোয়ার্টার কমব্যাট, বিস্ফোরক ব্যবহার, সাইবার ও ইন্টেলিজেন্স অপারেশনেও সমান দক্ষ। এমনকি সামরিক ও বেসামরিক সব ধরনের বিমান ও যান চালানোর প্রশিক্ষণও তাদের দেওয়া হয়। ভেনেজুয়েলার অভিযানে মাদুরোকে আটক করার ঘটনা শুধু একটি সামরিক অপারেশন নয়, এটি ছিল ক্ষমতার নিঃশব্দ প্রদর্শন। ডেল্টা ফোর্স আবারও প্রমাণ করেছে, আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক বা মিসাইল নয়, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল প্রশিক্ষিত মানুষ। যে বাহিনী আলোয় আসে না কিন্তু ইতিহাস বদলে দেয়, ডেল্টা ফোর্স ঠিক সেখানেই অবস্থান করে।